সন্তান নামক একটা আমানত দান করেছেন। এখন সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের একটা আমানতদারি আছে। সন্তানের আমানতদারি রক্ষা করতে গিয়ে সন্তানকে কোরআন হাদিসের ইলম শিখানো। মুসলমান ইমানদার, আপনারা আমার সন্তানেরা কোথায় পড়াশোনা করতেছে, কোন স্কুলে পড়াশোনা করতেছে, স্কুলে কি পড়াশোনা করলো একটাবার কিন্তু আমি খেয়াল করলাম না। আপনারা আমার সন্তানদেরকে স্কুলের ভোর মধ্যে পড়াইতেছে মানুষ থেকে মানুষের জন্ম না, মানুষ থেকে মানুষের জন্ম না, মানুষের জন্ম হলো বানর থেকে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? স্কুলে আপনারা আমার বাচ্চাকে এই শিখাইতেছে বানর থেকে মানুষের শিক্ষা। এখন আবার আপনারা আমার বাচ্চাকে শিখাইতেছে এই যে শরীফ শরীফা, আপনারা আমার বাচ্চাকে শিখাইতেছে তুমি নিয়ত করলে ছেলে হইতে পারবা, নিয়ত করলে তুমি মেয়ে হইতে পারবা। এই শিক্ষা নিয়ে যদি আপনার আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, এই শিক্ষা নিয়ে যদি আপনার আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, মুসলমান ইমানদার, আমার তো মনে হয় না মৃত্যুর আগে সন্তানটা ইমান নিয়ে কবরে যাইতে পারবে। আওয়াজ করে বলেন কথা ঠিক নেবে ঠিক? এজন্য সন্তানের আমানতদারি রক্ষা করার জন্যে সন্তানের বাবা হওয়ার পরে আপনাকে প্রথম তাকে শরীয়তের ইলম, কোরআনের ইলম বাচ্চাকে শিক্ষা দিতে হবে। আপনি নিয়ত করেন আল্লাহ যদি আমাকে একটা কোরআনওয়ালা সন্তানের বাবা বানায়, আমি আমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো, আমি আমার সন্তানটাকে নবী পাকের আদর্শ শিক্ষা দিব। যদি আপনারা আমার বাচ্চাটা কোরআনের শিক্ষা শিক্ষিত হয়, ও মুসলমান ইমানদার, অনেক সময় আপনার আমার ইন্তেকালের পরে আমাদের বাচ্চারা জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত পারে না। গুলশানের কোন এক জানাজায় আমরা উপস্থিত হয়েছিলাম, একজন ভদ্রলোক ব্যারিস্টার খুব কান্না করতেছে। আমাদের মধ্যে একজন আলেম জিজ্ঞাসা করলেন, ভাই এইভাবে কেন কান্না করেন? আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার আব্বা তো অসুস্থ ছিলেন, কান্না কেন করেন? আল্লাহ তো আপনাকে বাঁচায় দিছেন। ব্যারিস্টার সাহেবের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। এবার ব্যারিস্টার সাহেব বলতেছেন, হুজুর আমার আব্বা মারা গেছে, এজন্য তো আমি কান্না করি না। কেন আপনি কান্না করেন? আমি কান্না করি এই কারণে, আমার বাবা আমাকে এমন শিক্ষা শিক্ষিত করেছে। আমার বাবার ইন্তেকালের পরে আমার বাবার জানাজার সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় কোন দোয়া পড়তে হয় আমি কোনো দোয়া জানি না, আল্লাহু আকবার কোথায় বলতে হয় এটাও আমি জানি না। আমার বাবা আমাকে কি শিক্ষা শিক্ষিত করে গেল, শেষ সময় আমি আমার বাবাকে সুন্দরভাবে বিদায় দিতে পারলাম না। তাই এখান থেকে সিদ্ধান্ত নিলাম, আমাকে আমার বাবা ঠকাইছে, আমি আমার সন্তানদেরকে ঠকাবো না। আমার বাবা আমাকে ঠকাইছে, আমি আমার সন্তানকে ঠকাবো না। মুসলমান ইমানদার, অনেক সময় আপনারা আসেন, হুজুর আমার ছেলে আমাকে কামাই করে খাওয়ায় না, বিচার নিয়ে আসেন, আমার ছেলে আমাকে দেখাশোনা করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও এক যুবকের ব্যাপারে বাবা বিচার নিয়ে আসছে। কি বিচার? যে সন্তান ওমরের কাছে বিচার নিয়ে আসছে সন্তানের ব্যাপারে, যে বাবাকে সে কামাই করে খাওয়ায় না। আমিরুল মুমিনিন কথাটা শোনার পরে এমন রাগ হয়েছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থায় এখনই সন্তানেরা মা বাবাকে কামাই করে খাওয়ায় না, এর মতো নারায়ক অযোগ্য সন্তান দুনিয়াতে হতে পারে না। ওমর বললেন, যাও তাকে গ্রেফতার করে নিয়ে আসো, তাকে ধরে নিয়ে আসো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন ধরে নিয়ে আসার জন্য বলা হয়েছে, ধরেও নিয়ে আসছে। আদালত শুরু হয়ে গেছে। আমার বাবাজিরা, আদালত শুরু হয়ে গেছে। যুবক প্রশ্ন করে, আমিরুল মুমিনিন আমাকে কেন এখানে নিয়ে আসলেন? হযরত ওমর বলেন, তুমি কি কিছুই জানো না? বলে, আমি কিছুই জানি না, কেন আমাকে এখানে ধরে আনা হয়েছে? এবার বাবা ওমরের মুখের দিকে তাকায় দেখে ওমরের চোখগুলো বড় বড় হয়ে গেছে। বাবা শুধু আসতে বললেন, ওমর, আমিরুল মুমিনিন আমার সন্তান আমাকে কামাই করে খাওয়ায় না, একটাই আমার বিচার। যুবক মুস্কি হাসলেন। হযরত ওমর বলেন, তুমি কি আমাকে ভয় পাও না? বলে, অবশ্যই আমি আপনাকে ভয় পাই। তাহলে হাসতেছে কেন? বলে, আমিরুল মুমিনিন আমার আব্বাকে জিজ্ঞাসা করেন আমার ব্যাপারে আমার বাবার আরো কোনো মামলা আছে কিনা। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আরো কোনো মামলা আছে কিনা? বলে, আর কোনো মামলা নাই, মামলা একটাই, সে আমাকে কামাই করে খাওয়ায় না। এবার যুবক কান্না শুরু করছে। আমিরুল মুমিনিন বলেন, যুবক তুমি কেন কান্না করো? আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণ কি? আমিরুল মুমিনিন হযরত ওমরের প্রশ্নের উত্তরে বলে, আমিরুল মুমিনিন আমি এই জন্য কান্না করতেছি, আমার বাবা আমার নামে আপনার কাছে মামলা করেছে, আমি তাকে কামাই করে খাওয়াই না। আমিরুল মুমিনিন এক পক্ষের আলোচনা শুনবেন আর এক পক্ষের আলোচনা শুনবেন না, এটা তো হইতে পারে না। ওগো আমিরুল মুমিনিন আমার নামে মামলা হলো একটা, কিন্তু আমার বাবার নামে আমারও কিছু মামলা আছে। এক নম্বর মামলা হলো আমিরুল মুমিনিন
মুমিনিন, সন্তান দুনিয়াতে আসার পরে কানে আজান দিতে হয়। আপনার জবান থেকে শুনেছি, নবী পাকের হাদিস। আম্মাজানকে জিজ্ঞাসা করলাম, মা গো, আমার কানে কি আজান দেওয়া হয়েছে? আম্মাজান বললেন, না, কানে আজান দেওয়া হয় নাই। দ্বিতীয় নম্বর হক হলো আমিরুল মুমিনিন, সন্তান দুনিয়াতে আসার পরে তার সুন্দর নাম রাখা দরকার। ও গো আমিরুল মুমিনিন, আমার একটা সুন্দর নাম রাখে নাই। 3 নম্বর মামলা হলো, আরো অনেক মামলা আছে। 3 নম্বর মামলা হলো, যেই কিতাব পড়লে, যে কোরআন পড়লে আল্লাহকে চেনা যায়, রাসূলকে চেনা যায়। ও গো আমিরুল মুমিনিন, ওই কোরআনের শিক্ষায় আমাকে শিক্ষা দেয় নাই। যদি আমার মা, আমার বাবা, আমার আব্বা যদি আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করত, খোদার কসম করে বলি, ওই কোরআন থেকে আমি আল্লাহ চিনতাম, কোরআন থেকে আমি রাসূল চিনতাম, আর ওই কোরআন থেকে আমি আমার মা বাবার খেদমত শিখতাম। ওকে আমিরুল মুমিনিন, এখন আপনি আমার বিচার করেন, আপনি আমার আব্বারও বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়া বসাইলেন, আর সন্তানকেও ডাক দিয়া বসাইলেন। সন্তানকে ডাক দিয়া বললেন, তোমার বাবা যদি ভুল করে মালিক তার বিচার করবে, কিন্তু তুমি মনে রাখবা, তুমি কিন্তু তোমার বাবার খেদমতের বাইরে যাইতে পারবা না। যাও যাও, বাবার খেদমত শুরু করে দাও। আমিরুল মুমিনিন এবার বাবাকে ডাক দিয়ে বললেন, শোনো মিয়া, সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, সন্তানকে কর্ম শিক্ষা দিতে হয়।